বাংলার উন্নয়নে যদি কেউ বাধা দিতে আসে তবে কল্পনা শেঠ সবার আগে সেখানে পৌঁছবে। কেশিয়ারির খাজরাতে ঢালাই রাস্তার কাজে শিলান্যাস করতে এসে এভাবেই বিজেপিকে হুঁশিয়ারি দিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা তথা মহিলা নেত্রী কল্পনা শেঠ। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে 1 ইঞ্চি জমিও ছাড়া হবে না বলে ঘোষণা করলেন তৃণমূলের ওই নেত্রী। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে উন্নয়নমূলক কাজের শিলান্যাস উদ্বোধনের মাধ্যমে নিজেদের ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল। মঙ্গলবার খাজরা 2 নম্বর অঞ্চলের গিলাকেরিয়া বুথে নতুন ঢালাই রাস্তার শিলান্যাস করা হলো। তিলু সরেনের বাড়ি থেকে চৈতি নায়েকের বাড়ি পর্যন্ত বিস্তৃত এই রাস্তাটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 43 লক্ষ টাকা। এদিনের এই গুরুত্বপূর্ণ শিলান্যাস কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা তথা শাসক দলের মহিলা নেত্রী কল্পনা শেঠ, খাজরা গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুশ্রী নায়েক, শিশু ও নারী কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ মল্লিকা নায়েক, খাজরা 2 নম্বর অঞ্চলের সভাপতি মিহিরদুয়া, উপপ্রধান কালাচাঁদ শানকি এবং ব্লক নেতৃত্ব পীযূষ চন্দ। এছাড়া প্রতিটি বুথের কর্মী সমর্থক এবং এলাকার আপামর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এদিন সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার ডাক দেন কল্পনা। রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলো নিয়ে আলোচনার পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে দলকে বিপুল ভোটে জেতানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন নেতৃবৃন্দ। উন্নয়নমূলক এই কর্মসূচি থেকে রাজনৈতিক সুর চড়াতে ছাড়েননি জেলার সম্পাদিকা কল্পনা শেঠ। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দিকে স্থানীয় বিজেপি নেতাদের শুধরে যাওয়ার করা হুঁশিয়ারি দেন জেলা পরিষদের সদস্য। তিনি স্পষ্ট ভাষায় জানান, 2026-এর বিধানসভা ভোটে বিজেপিকে 1 ইঞ্চি জায়গা ছাড়া হবে না। বাংলার উন্নয়নে যদি কেউ বাধা দিতে আসে তবে কল্পনা শেঠ সবার আগে সেখানে পৌঁছে যাবে। প্রশাসনের দাবি, 43 লক্ষ টাকা ব্যয়ে এই ঢালাই রাস্তা নির্মাণের ফলে গিলাগেরিয়া বুথের যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। রাজনৈতিক মহলের মতে উন্নয়নের এই খতিয়ান তুলে ধরে নির্বাচনের আগে কোমর বেঁধে ময়দানে নামল শাসক দল। ব্যুরো রিপোর্ট, সানন্দা নিউজ। ঢালাই রাস্তা হবে, সেই রাস্তার জন্য আমাদের যেরকম কল্পনাদি হেল্প করেছেন, উনি কিন্তু সব সময় আমাদের জন্য প্রাণ দিয়ে চেষ্টা করেন, খুব ভালোবাসেন। যেমন তেমনি উনি জেলাতে বিভিন্ন জায়গাতে গিয়ে খাজরা 2 নম্বর জিপির জন্য এবং এই কেশিয়ারি ব্লকের জন্য সর্বদা উনি কিভাবে উন্নয়ন নিয়ে আসবেন এ কথা সবসময় উনি চিন্তা করেন। কোনো সময় কিন্তু উনি যে কথা দেন সেই কথা উনি রাখেন। উনি আমাদের বলেছিলেন যে আমি গিলাগেরিয়া পুরো ঢালাই রাস্তা করে দেবো, আজকে কিন্তু উনি সেটা করেছেন। কারণ এই 43,50,000 টাকাতেই কিন্তু আমার অলিগলি সমস্ত রাস্তা আজকে আমরা ঢালাই করতে পারবো। তার জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই খাজরা গ্রাম পঞ্চায়েতের যে গিলেগেরিয়া বুথ, সেই বুথে আজকে আমাদের টিডি ফান্ড থেকে একটা রাস্তা মানে আজকে উদ্বোধন হলো। সেই উদ্বোধনটা যে হলো, এটা আমাদের আজকে তিলু সরেনের বাড়ি থেকে চৈতি নায়কের বাড়ি পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা আজকে কাজ যে শুরু হবে, তারই আজকে শুভ শিলান্যাস। আপনারা দেখেছেন যে সকালে কুমোরদা গ্রামেও একটা রাস্তা প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি, পুরোটাই এসটি পপুলেটেড এরিয়া। এখানে যে বুথে রাস্তাটা হবে, এখানেও প্রায় এসটির সংখ্যাই বেশি আছে। এই রাস্তাটার আজকে শুভ শিলান্যাস হলো। আজকে দেখতে পাচ্ছেন গ্রামের মানুষ ভীষণ উৎসাহিত, গ্রামের দাদা ভাইরা, গ্রামের মা বোনেরা। আজকে দোল পূর্ণিমাতে তাদের আজকে আবদার ছিল যে আজকেই যেন রাস্তাটা উদ্বোধন হয়, আজকে তারই কর্মসূচি ছিল। এটা প্রায় 43,50,000 টাকা ব্যয় এই রাস্তার কাজটি হবে। এটা খাজরা গ্রাম পঞ্চায়েতের গিলাগেরিয়া সংসদের এই রাস্তার কাজ হবে। আজকে উপস্থিত আছেন আমাদের খাজরার প্রধান, উপস্থিত আছেন আমাদের উপপ্রধান, উপস্থিত আছেন আর আমাদের এখানের অঞ্চল সভাপতি মিহিতা উপস্থিত আছেন, আমাদের ব্লকের নেতৃত্ব পীযূষ চন্দ্র উপস্থিত আছেন, আমাদের শিশু নারী কল্যাণ কর্মাধ্যক্ষ মল্লিকাদি। এখানে প্রত্যেকটা বুথের কর্মী সমর্থক নিয়ে আপামর গ্রামের সমস্ত মানুষজন আজকে এখানে এসছেন এই রাস্তাটি। কারণ প্রত্যেকটা যে রাস্তার যে কাজগুলো বাকি আছে, বিভিন্ন যে অলিগলিগুলো বাকি আছে, এই রাস্তাটার জন্য প্রত্যেকটা মানে পুরো কভার হয়ে যাবে। তাই মানুষ আজকে ভীষণ এক্সাইটেড। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সারা বছর 365 দিন 24 ঘন্টা ধরেই হতে থাকে। তাই এর শেষ শুরু কিছু নেই, যে নির্বাচন বলে এগুলো হচ্ছে তার কোনো নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজনই মুখ্যমন্ত্রী, একজনই নেত্রী, তিনি যে কথা দিলে কথা রাখেন। তার এগুলো যে কাজগুলো হচ্ছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই কাজগুলো হচ্ছে। রামকৃষ্ণ নার্সিং হোম, কেশিয়ারি খড়গপুর রোড, পশ্চিম মেদিনীপুর। আপনাদের সেবায় উপস্থিত রয়েছেন ডাক্তার পি মন্ত্রী।
আমাদের পরিষেবা সমূহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স ও অক্সিজেন পরিষেবা, সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জাম, অভিজ্ঞ ও সুদক্ষ ডাক্তারদের দ্বারা সুচিকিৎসা। আমাদের এখানে চিকিৎসা করতে আসছেন বিশেষজ্ঞ ডাক্তারগণ। আসছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ সেনাপতি প্রতি বুধবার সকাল 11টা থেকে, ডাক্তার প্রসাদ মণ্ডল প্রতি বৃহস্পতিবার সকাল 11টা থেকে, ডাক্তার চন্দ্রশেখর মুর্মু প্রতি রবিবার সকাল 11টা থেকে, ডাক্তার ডি.কে. আগরওয়াল অন কল, ডাক্তার এস. বর্মন প্রতি শুক্রবার সকাল 11টা থেকে। আসছেন জেনারেল সার্জন ডাক্তার মনোজিৎ মণ্ডল প্রতি বুধবার সকাল 11টায়, অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার ডি. পন্ডা প্রতি বুধবার সকাল 10টা থেকে, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রণব দে প্রতি রবিবার বিকেল 5টায়, ডাক্তার রবীন্দ্রনাথ দাস প্রতি শুক্রবার সকাল 7:30 থেকে, ডাক্তার এস. চৌধুরী প্রতি বুধবার সকাল 10টায়। এছাড়াও এখানে প্রত্যহ রক্ত, মল, মূত্র পরীক্ষা করা হয় ও প্রতি রবিবার আলট্রাসোনোগ্রাফি করা হয় সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত। আমাদের এখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত ধরনের অপারেশন করা হয়। রামকৃষ্ণ নার্সিং হোম, কেশিয়ারি, খড়গপুর রোড, পশ্চিম মেদিনীপুর। আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।